হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আপনাদের মধ্যে অনেকেই হয়তো বাজার থেকে বিভিন্ন ধরনের রাউটার কিনে আনেন। তবে সেই রাউটারগুলোকে কিভাবে সেটআপ করতে হয় এবং ইন্টারনেটের সাথে কানেক্টেড করতে হয় সেই বিষয়টি অনেকেই হয়তো জানেন না। তাই আজকের ভিডিওতে আমি ইসরাফিল আপনাদেরকে দেখাবো কিভাবে একটা নতুন রাউটারকে সেটআপ করতে হয় এবং ইন্টারনেটের সাথে কানেক্টেড করতে হয়। এই সম্পূর্ণ প্রসেসটিকে করার জন্য আমি TP-Link-এর একটা রাউটার ইউজ করতেছি, যেটা একটা ডুয়েল ব্যান্ডের রাউটার TP-Link আরসার C54 রাউটারটি। আপনারা চাইলে যে কোনো ধরনের রাউটার ব্যবহার করতে পারেন। তবে আগের তুলনায় এখনকার যে রাউটারগুলো রয়েছে সেগুলো সেটআপ করার যে প্রসেসটা সেটা অনেকটাই আলাদা। সেজন্য বর্তমান সময়ে মানে 2022 সালে যারা নতুন রাউটার কিনে এনেছেন বা রাউটার সেটআপ করার কথা ভাবছেন তাদের জন্য এই ভিডিওটি অনেক কাজে দিবে। কারণ এই ভিডিওতে আমি একদম আপডেট যে ফিচারগুলো রয়েছে সেগুলো নিয়েই রাউটার কিভাবে সেটআপ করতে হয় সেই সম্পর্কে বিস্তারিত দেখিয়ে দেব এই ভিডিওর মধ্যে। আমি একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখানোর চেষ্টা করব, তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। তো বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, আমাদের এই মোবাইলটা থেকে আমরা আজকে আমাদের রাউটারটিকে সেটআপ করব। তো রাউটার সেটআপ করার জন্য আপনাকে সর্বপ্রথম যে কাজটি করতে হবে, আপনার রাউটারের যে মেইন পাওয়ার কেবল এবং যে মেইন ইন্টারনেট কেবলটা রয়েছে সেটাকে আপনি এখান থেকে কানেক্ট করে নেবেন। তারপরে চলে যাবেন রাউটারের পিছনে। আপনি যদি রাউটারের পিছনে যান তাহলে এরকম একটি স্টিকার দেখতে পারবেন। এখানে দেখেন, একটু জুম করি যদি, তাহলে দেখতে পারবেন ওয়্যারলেস পাসওয়ার্ড নামে এখানে একটা অপশন কিন্তু রয়েছে। এখানে পিন নাম্বার দেওয়া আছে। তো আপনাকে সর্বপ্রথম এই পিন নাম্বারটাকে ব্যবহার করে আপনার রাউটারের সাথে আপনার এই মোবাইলটাকে কানেক্টেড করে নিতে হবে। তো আমরা এই পিন নাম্বারটি ব্যবহার করে আমার মোবাইলটাকে কানেক্ট করে নিই। অন করার পরে এখানে দেখেন TP-Link 225E, এটা হচ্ছে আমার রাউটারটা যেটা আমি এখন সেট আপ করবো। তো এটার মধ্যে আমরা যদি ক্লিক দিই তাহলে আমাদের সেই পাসওয়ার্ডটিকে দিতে হবে। তো রাউটারের পিছনে যে পাসওয়ার্ডটি ছিল সেটা দিয়ে এখন এখানে কানেক্ট করতে হবে। তো বন্ধুরা, আমাদের পাসওয়ার্ডটি দেওয়া শেষ। এখন আমরা এই কানেক্ট যে অপশনটা রয়েছে এটার মধ্যে ক্লিক দেবো। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের রাউটারের সাথে আমাদের মোবাইলটা কিন্তু কানেক্টেড হয়ে গেছে, কিন্তু এখানে দেখাচ্ছে কানেক্টেড নো ইন্টারনেট। তো আমরা যেহেতু এখনো পর্যন্ত আইপিটা সেট আপ করি নাই, যার কারণে আমাদের ইন্টারনেটটা এখন পাচ্ছি না। তো এখন আমরা সরাসরি চলে যাব যে কোনো একটি ওয়েব ব্রাউজারে। আমরা এখান থেকে গুগল ক্রোমটাকে ওপেন করছি। গুগল ক্রোমে আসার পর আপনি সার্চ বক্সে লিখবেন TP-Link-Wi-Fi.net। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের ইউআরএলটা আমরা দিয়ে দিয়েছি TP-Link-Wi-Fi.net। সার্চ করার সাথে সাথে আমরা TP-Link-এর যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেটার মধ্যে পৌঁছে যাব ইনশাআল্লাহ। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা TP-Link-এর অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু চলে আসছি। এখানে আমাদের একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে, যেটা আমাদের রাউটারের অ্যাডমিন পাসওয়ার্ড থাকবে, যেটা শুধু রাউটারের ওনারের কাছেই থাকবে। সে এই পাসওয়ার্ডটিকে ব্যবহার করে রাউটারের মধ্যে প্রবেশ করতে পারবে, রাউটারকে কন্ট্রোল করতে পারবে। তো এখানে আমরা একটা পাসওয়ার্ড ক্রিয়েট করে দিচ্ছি। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা একটা পাসওয়ার্ড চুজ করেছি অ্যাডমিনিস্ট্রেটর পাসওয়ার্ড হিসেবে। তো এখন লেটস গেট স্টার্টেড যে অপশনটি রয়েছে এটার মধ্যে একটা ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার সাথে সাথেই ঠিক এরকম একটি উইন্ডো আপনাদের সামনে চলে আসবে। দেখেন এখানে উপরে লেখা আসছে সেভ পাসওয়ার্ড। আপনি যদি এই পাসওয়ার্ডটাকে আপনার ফোনে সেভ করে রাখতে চান তো সেক্ষেত্রে সেভ দিবেন। আমরা সেভ করে রাখছি। তো এখানে দেখেন 1টা 2টা 3টা 4টা 5টা টোটাল 5টা স্টেপ ফলো করার মাধ্যমে আপনি কিন্তু আপনার রাউটারটাকে সেট আপ করতে পারবেন, ইন্টারনেট সংযোগটা দিতে পারবেন। তো আমরা এখানে সর্বপ্রথম যে স্টেপটা রয়েছে সেটা হচ্ছে টাইম জোন সিলেক্ট করা। তো আমাদের টাইম জোনটাকে আমরা সিলেক্ট করে দিচ্ছি ঢাকা। তো বন্ধুরা, আপনারা যদি এখানে লক্ষ্য করেন দেখতে পাবেন যে এখানে ঢাকা টাইম জোনটা রয়েছে, আমরা এটাকে সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করে দেওয়ার পর এখানে যে নেক্সট অপশন রয়েছে এটার মধ্যে একটা ক্লিক দিবেন। তারপর আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে দেখেন 5টা অপশন এখানে মোটমাট দেওয়া রয়েছে। এখান থেকে 3 নাম্বার যে অপশনটা রয়েছে PPOE, এই অপশনটাকে আপনারা সিলেক্ট করবেন। তো আমরা PPOE এটাকে সিলেক্ট করলাম। তারপর এখানে যে নেক্সট অপশন রয়েছে সেই নেক্সট অপশনে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার সাথে সাথে এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। এখানে দেখেন ইউজার নেম, পাসওয়ার্ড অ্যান্ড সেকেন্ডারি কানেকশন। তো এখানে যে ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দিতে হবে সেটা হচ্ছে আপনার যে ইন্টারনেট প্রোভাইডার রয়েছে তার কাছ থেকে সংগ্রহ করতে হবে, যেটাকে আইপি অ্যাড্রেস বলা হয়। তো আপনার রাউটারের যে আইপিটা রয়েছে সেটা আপনার ইন্টারনেট প্রোভাইডারের কাছ থেকে একটু সংগ্রহ করে নেবেন কষ্ট করে। সেই আইপি অ্যাড্রেস এবং পাসওয়ার্ডটা কিন্তু এখানে দিতে হবে। তো আমার আইপি এবং পাসওয়ার্ডটা আমি এখানে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ডটা কিন্তু আমরা দিয়ে দিয়েছি, যেটা আমাদের ইন্টারনেট প্রোভাইডারের কাছ থেকে সংগ্রহ করে নিয়েছি। তারপর সেকেন্ডারি কানেকশন, এটার মধ্যে যদি একটা ক্লিক দিই এখানে দেখেন 2টা অপশন রয়েছে। এখান থেকে আপনি ডাইনামিক আইপি যে অপশনটা রয়েছে এটার মধ্যে চুজ করবেন। তারপরে নিচের দিকে যে নেক্সট অপশন রয়েছে নেক্সট অপশনে একটা ক্লিক দিবেন। তারপর আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে দেখেন সেভ পাসওয়ার্ড আবার চলে আসছে। তো আপনি এখান থেকে ওইটাকে সেভ করে দিবেন। তারপর দেখেন আমাদের আর মাত্র একটা স্টেপ বাকি রয়েছে। তো এই স্টেপটা ফলো করলে আমাদের মোটামুটি সেটআপ কমপ্লিট হয়ে যাবে।
তো এখানে যদি লক্ষ্য করেন পার্সোনালাইজ ওয়্যারলেস সেটিং, এখানে দুইটা অপশন আপনি দেখতে পারবেন, 2.4 গিগাহার্টজ এবং 5 গিগাহার্টজ। যাদের রাউটার এই দুইটা মোড চালু রয়েছে তারা এই অপশনটা পেয়ে যাবেন, আর যাদের রাউটারে মাত্র একটা অপশন রয়েছে যেরকম 2.4 গিগাহার্টজ তারা একটাই অপশন পাবেন। আমার রাউটারটা হচ্ছে টিপি লিঙ্ক আরসার C54 রাউটার, এটি একটি ডুয়েল ব্যান্ডের রাউটার, যার কারণে এখানে আমার দুইটা অপশন চলে আসছে। তো এই দুইটা অপশনের জন্য আপনাকে দুইবার আলাদা আলাদা পাসওয়ার্ড ব্যবহার করতে হবে। যেরকম দেখেন 2.4 গিগাহার্টজের জন্য নেটওয়ার্ক নেম এখানে একটা সিলেক্ট করতে হবে এবং একটা পাসওয়ার্ড দিতে হবে, এবং নিচে 5 গিগাহার্টজের জন্য আরেকটা নেটওয়ার্ক নেম এবং আরেকটা আলাদা পাসওয়ার্ড এখানে দিতে হবে। যেই পাসওয়ার্ডগুলো ব্যবহার করে মোবাইল বা ল্যাপটপ কানেক্টেড থাকবে। তো আমরা এখানে আমাদের নেটওয়ার্ক নেমটা আগে চেঞ্জ করি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের 2.4 গিগাহার্টজের নেটওয়ার্কের নেম এবং পাসওয়ার্ড দুইটা কিন্তু আমরা চেঞ্জ করে দিয়েছি। এরকম একই রকমভাবে আপনি 5 গিগাহার্টজের যে নেটওয়ার্ক নেম এবং পাসওয়ার্ড রয়েছে সেটাকে আপনি চেঞ্জ করে দিবেন। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা 2.4 গিগাহার্টজ এটার জন্য আলাদা একটা নেটওয়ার্ক নেম এবং একটা পাসওয়ার্ড দিয়েছি, এবং 5 গিগাহার্টজের জন্য আলাদা একটা নেম এবং আলাদা আরেকটি পাসওয়ার্ড। তো এখানে যদি সব কিছু ঠিকঠাক থাকে তো সেই ক্ষেত্রে আপনি এখান থেকে নেক্সট যে অপশনটা রয়েছে এটার মধ্যে ক্লিক দিবেন। তার আগে একটা কথা বলে নিই, আপনি যদি এখান থেকে যে কোনো একটা অপশন বন্ধ রাখতে চাচ্ছেন, যেরকম আপনি 5 গিগাহার্টজের নেটওয়ার্কটা চালাতে চাচ্ছেন না, শুধু 2.4 গিগাহার্টজটা চালাতে চাচ্ছেন, তো সেই ক্ষেত্রে আপনি যে এখানে যে ইনেবল যে অপশনটা রয়েছে এটাকে যদি আনটিক করে দেন, তো সেই ক্ষেত্রে 5 গিগাহার্টজের নেটওয়ার্কটা আর চলবে না, জাস্ট 2.4 গিগাহার্টজই চলবে। তো আমরা দুইটাই চালাতে চাচ্ছি, তার কারণে এটাকে টিক মার্ক দিয়ে দিচ্ছি। তারপর এখানে নেক্সট যে অপশনটা রয়েছে এটার মধ্যে একটা ক্লিক দিয়ে দিই। তারপরে আপনাদের সামনে ঠিক এরকম একটি উইন্ডো চলে আসবে। এখানে দেখেন কনফার্ম সেটিং, মানে আপনার যে ইনফরমেশনগুলো আপনি দিলেন সব কিছু ঠিকঠাক আছে কিনা আরেকবার রিভিউ করে নিতে পারবেন। তো এখানে আমার টাইম কোডটা দেওয়া রয়েছে এবং আমার ওয়্যারলেসের যে পাসওয়ার্ড সেগুলো এখানে দেওয়া রয়েছে। দেখেন এখানে দুইটাই সেটিং রয়েছে, 2.4 গিগাহার্টজ এবং 5 গিগাহার্টজ। তো সব কিছু ঠিকঠাক থাকলে আপনি এখানে নেক্সট অপশনে দিবেন। নেক্সট অপশনে দেওয়ার সাথে সাথেই কিন্তু আপনার এই মোবাইলটি রাউটার থেকে ডিসকানেক্ট হয়ে যাবে, এবং এই যে নতুন যে পাসওয়ার্ডগুলো এখানে দিলাম এই পাসওয়ার্ডগুলো দিয়ে কিন্তু তখন রাউটারের সাথে কানেক্ট করতে হবে। তো আমরা এই নেক্সট অপশনে দিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন রিস্টার্টিং ওয়াইফাই, তো এটা রিস্টার্ট নেবে এবং আপনার রাউটার থেকে আপনার মোবাইলটা ডিসকানেক্ট হয়ে যাবে। দেখেন ডিসকানেক্টেড হয়ে গেছে, এবং এখানে উপরে যদি লক্ষ্য করেন কানেক্টেড, মানে আপনার রাউটারটি ইন্টারনেটের সাথে কানেক্টেড হয়ে গেছে। তো আমরা একটু চেক করি যে আমাদের রাউটারটা অ্যাকচুয়ালি কানেক্টেড হলো কিনা। তো আমাদের যে ওয়াইফাইয়ের কানেকশনটা ছিল সেটাকে আমরা যদি একটু অন করি, তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের ইসরাফিল নামে আমাদের ওয়াইফাই রাউটারটা কিন্তু এখানে শো করতেছে। তো এটাতে আমরা কানেক্টেড হই। তো আমরা এখান থেকে আমাদের পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের পাসওয়ার্ডটা কিন্তু আমরা এখানে দিয়ে দিয়েছি। তারপরে যে কানেক্ট যে অপশনটা রয়েছে এই কানেক্ট অপশনে একটা ক্লিক দেব। কানেক্টেড হয়ে গেছে, ট্যাপ টু শেয়ার পাসওয়ার্ড, মানে আমার পাসওয়ার্ডটাকে এখন শেয়ার করতে বলতেছে। তো আমরা একটু নেট চালিয়ে দেখি যে আমাদের কোনো ইউটিউব, ফেসবুক এগুলো আমাদের অ্যাকচুয়ালি চলছে কিনা, আমাদের রাউটারটা নেটের সাথে কানেক্টেড হয়েছে কি না। দেখেন আমাদের ইউটিউব কিন্তু খুব ভালো মতোই চলছে। তো এখান থেকে আমরা যদি কোনো একটা ভিডিও প্লে করি তো সেই ক্ষেত্রে আরেকটু ভালো মতো বুঝতে পারবো। যেরকম এই ভিডিওটা যদি আমরা একটু প্লে করি, দেখেন আমাদের ভিডিওটা কিন্তু চলছে। তো বন্ধুরা এইভাবেই কিন্তু আপনার মোবাইল থেকে আপনার রাউটারটাকে আপনি সেট আপ করে নিতে পারবেন। তো বন্ধুরা এইভাবেই কিন্তু আপনার হাতে থেকে স্মার্টফোন থেকে আপনি খুব সহজে আপনার রাউটারটিকে সেট আপ করতে পারবেন এবং ইন্টারনেটের সাথে কানেক্টেড করতে পারবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সাথে থাকবেন। নতুন কোনো ভিডিও পাওয়ার আগ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।